হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো আজকে তুমি যে মানুষটাকে প্রচণ্ড মিস করছো, যে মানুষটা তোমাকে এত আঘাত দেওয়ার পরেও তুমি তাকে ভুলতে পারছো না, ঘুরে ফিরে তার কথাই তোমার মনে পড়ছে। মানে পৃথিবীতে এত লাখ কোটি মানুষ থাকা সত্ত্বেও মনের কোণে সেই মানুষটার জন্যই ব্যথা অনুভব করছো, সেই মানুষটার জন্যই কষ্ট পাচ্ছো। তো যার জন্যে তুমি এতটা কষ্ট পাচ্ছো, যাকে এতটা মিস করছো, এত ছটফট করছো, সে কি তোমায় মিস করছে? তার মনে কি চলছে? চলো আজকে কিন্তু দেখে নেবো এটা। এই রিডিংটা প্রত্যেকে দেখতে পারো। তোমাদের থার্ড পার্টি সিচুয়েশান থাকুক, নর্মাল সেপারেশন, ব্রেকআপ, নো কন্ট্যাক্ট, অনেক দিন ধরে যেরকম সিচুয়েশানই থাকুক না কেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে, নর্মাল রিলেশনশিপ, ম্যারিড, সবাই দেখতে পারো। ওকে, তো এটা হচ্ছে একটা জেনারেল কালেক্টিভ রিডিং এবং টাইমলেস। যখনই তোমার কাছে কি পৌঁছবে কিছু না কিছু গাইডেন্স অবশ্যই এই রিডিংয়ে তোমার জন্য থাকবে। এবং এটা যেহেতু জেনারেল রিডিং, সবটাই তোমার সাথে ম্যাচ করবে সেটা কিন্তু নাও হতে পারে, যেটা আমি বলে দিই। কিন্তু যতটা ম্যাচ করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। ঠিক আছে? এবং এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। এবং যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক কমেন্ট করে আমার ভিডিওর সাথে জুড়ে যাবে। তাহলে দেখবে তোমার সাথে অবশ্যই রেজোনেট করবে। আদারওয়াইজ যদি তুমি সাবস্ক্রাইব না করো, না জোড়ো, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে না, সেটা আমি প্রথমেই বলে দিলাম। ওকে, এবং যারা পুরনো রয়েছো, প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, তারা অবশ্যই লাইক করে ইউনিভার্সকে কমেন্টে গ্র্যাটিটিউড পে করে দেন, ভিডিওটা দেখা শুরু করবে। ওকে, তো এই মুহূর্তে তুমি নিজেকে একদম পজিটিভ করে নাও। তোমার পার্টনারের কথা ভাবতে পারো, তার ফেসটা ইম্যাজিন করতে পারো, তার নাম মনে মনে 3 বার নিতে পারো। ঠিক আছে, দেন ভিডিওটা দেখা শুরু করতে পারো। আমি কিন্তু ফার্স্টে তার এনার্জিটা চেক করব, যে সে কী এনার্জিতে রয়েছে আজকে। তারপরে তোমার জন্য ফিলিংস কী রয়েছে, তোমাকে মিস করছে কিনা দেখে নেবো। তারপরে তার কিছু লাভ মেসেজ, ডিপ ডার্ক ফিলিং সবটাই চেক করব। তো চলো ফার্স্টে এনার্জি দেখে নেবো যে তোমার পার্সনের কী এনার্জি। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, এক্সপিরিয়েন্সিংয়ের কার্ডটা এসে তো দেখতে পাচ্ছি আজকে তোমার পার্সন কিন্তু প্রচণ্ড স্যাড হয়ে রয়েছে, খুব ভাবনা চিন্তা করছে, কোনো কিছু নিয়ে প্রচণ্ড ভাবছে। ঠিক আছে, হতে পারে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছিল, সেটাকে নিয়েও ভাবছে। হতে পারে তোমার থেকে সেপারেশন সে করেছিল। ঠিক আছে, বা তুমি যদি তার থেকে আজকে সরে এসেছো, সেটাও সে, কারণ অনেক কিছু ভাবছে, মাইন্ডে তার অনেক কিছু চলছে। হতে পারে তোমাদের অনেকটা দূরত্ব হয়ে গেছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। তো দেখতে পাচ্ছি এটা ওয়েটিং এনার্জি এবং তোমাকে নিয়ে খুব ভাবনা চিন্তা চলছে। এই মুহূর্তে তার কোনো অ্যাকশন নেই, সে ভাবছে এবং মনে করছে যে স্রোত আমাকে যেই দিকে ভাসিয়ে নিয়ে যাবে আমি সেই দিকেই যাব। ঠিক আছে, মানে তার এটা চিন্তা ভাবনা। ফুলের এনার্জি কেন দেখতে পাচ্ছি, তোমার পার্সন কিন্তু কোনো কিছু একটা নিউ বিগিনিং করতে চাইছে। ঠিক আছে, এই মুহূর্তে আজকের দিনে তো স্ট্রাক অবশ্যই হয়ে রয়েছে, বাট একটা নিউ বিগিনিং করতে চাইছে। কেন? কারণ সে নিজেকে ইনকমপ্লিট ফিল করছে, তার কোনো একটা উইশ কিন্তু পূরণ হয়নি, ইনকমপ্লিট রয়ে গেছে, সেটা সে চায় পূরণ করতে। যে কিছু হতে পারে, তুমিও হতে পারো। ঠিক আছে, তার পার্সোনাল লাইফের কিছু হতে পারে। তো নিজেকে ইনকমপ্লিট ফিল করছে। তো বেসিক্যালি আমার যেটা মনে হচ্ছে, অবশ্যই তোমাকে ছাড়া ইনকমপ্লিট ফিল করছে, কারণ তোমার সাথে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট। তো পাস্টে সে যা কাজকর্ম করেছে সেগুলো ডিভাইন ওকে বোঝাচ্ছে, ফিল করাচ্ছে, সে নিজেও আন্ডারস্ট্যান্ড করতে পারছে তার করা সব ভুল ত্রুটি, এবং সে অনুভব করতে পারছে অনেক কিছু। যে বললাম এক্সপিরিয়েন্সিংয়ের কার্ডটা। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সব কিছুকে একদম ব্রেক থট করে, মানে কাটছাট করে একদম ভেঙে নতুন করে নিউ বিগিনিং তোমার পার্সন কিন্তু চাইছে নিজের লাইফে। কারণ সে এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা সিচুয়েশনে স্টাক হয়ে রয়েছে। তো সেই স্টাক এনার্জি থেকে কিন্তু সে বেরোতে চাইছে। সে তার লাইফটায়, মানে হয় না যে সব কিছু অ্যাচিভ করা, সব কিছুকে পাওয়া, ওকে, এরম একটা এনার্জিতেও আসতে চাইছে, বাট এই মুহূর্তে সে আসতে পারছে না। তার মনে হচ্ছে আমি সব কিছুকে ভেঙে চুড়ে দিয়ে একদম নতুন করে সব কিছু শুরু করি, কিন্তু সিচুয়েশান ওকে স্টাক করে রেখেছে, আটকে রেখেছে। তো দেখতে পাচ্ছি হিলিং চলছে তোমার পার্টনারের। ওকে, তোমার পার্টনারের কিন্তু হিলিং চলছে, একটা হিলিংয়ের মধ্যে দিয়ে তোমার পার্সন যাচ্ছে। তো
তো এইটা তোমার পার্সনের আজকে এনার্জি। তো চলে দেখে নেব তোমাকে নিয়ে সে কি ভাবছে, তোমাকে নিয়ে সে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড কি ভাবছে আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে, তার পার্টনার ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, তার কারেন্ট ফিলিংস কি রয়েছে, সে কি ভাবছে, কোন কিছুকে ব্রেক থ্রোট করে সে নিউ বিগিনিং করতে চাইছে, কার জন্যই বা এনার্জিটা। কুইন অফ ভ্যান্স, ম্যাজিশিয়ান, পেজ অফ সোর্স, ডেথ। ওকে, দ্য ফুল, দেখো এখানে ফুল কার্ডটা রিপিট হলো। এস অফ ভ্যান্স, 4 অফ পেন্টিকেলস অ্যান্ড 8 অফ পেন্টিকেলস। বোটাম এসছে 3 অফ ভ্যান্স। 3 অফ ভ্যান্স এখানেও এসেছিল ফার্স্ট কার্ড এক্সপিরিয়েন্সিং এর, এখানেও 3 অফ ভ্যান্স। তো এটাই তোমার পার্টনারের এনার্জি। অ্যান্ড ওইখানেও কিন্তু ফুলের কার্ডটা এসেছিলো, যেটা এখানেও এসছে। তো এখানে যেটা আমি অনুভব করছি, তোমাদের সম্পর্কটা কিন্তু এই মুহূর্তে এন্ড হয়ে গেছে, আমি যেটা দেখতে পাচ্ছি। তো আমি কোশ্চেন করেছিলাম তোমার পার্টনার কি তোমায় মিস করছে? ডেফিনেটলি মিস করছে। বোটাম কার্ড এসছে 3 অফ ভ্যান্স, মিস করছে তোমাকে, প্রচণ্ড মিস করছে। এবং এই মুহূর্তে সম্পর্কটা হয়ে গেছে ডেথ, এন্ড হয়ে গেছে। তো কিসে শুরু করতে চাইছে তোমার পার্টনার সব কিছুকে পেছনে ফেলে ভেঙে চুরে দিয়ে আবার নিউ বিগিনিং? কিসে? তোমার সাথে, তোমার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চাইছে, অ্যাকশন নিতে চাইছে তোমার জন্যে, তোমার সাথে একটা নিউ লাইফ স্টার্ট করতে চাইছে। এই সব ভ্যান্স অ্যাকশনে আসতে চাইছে, কারণ ও কিন্তু তোমাকে মন থেকে বার করতে পারছে না। যদি তোমার থেকে ও দূরে চলে গেছে, ডিটাচমেন্ট ক্রিয়েট করেছে, ঝগড়াঝাটি হয়েছে, দুজন দুজনের থেকে সেপারেশনে এসে গেছো, থার্ড পার্টি সিচুয়েশন, যাই হোক না কেন, বা তার ইগো একটা জায়গা হতে পারে। তো যে কারণেই তোমার থেকে ও দূরে চলে গিয়ে সম্পর্কটা ডেট এন্ড করে দিয়েছিল না। তো এখানে দেখতে পাচ্ছি, দেখো ডেথের নিচে এসে 8 অফ পেন্টিকেল। এবার কিন্তু সে এফার্ট লাগাতে চাইছে সম্পর্কটায়, এই সম্পর্কটা সে আবার শুরু করতে চাইছে, ঠিক আছে? সেই সম্পর্কটা সে আবার শুরু করতে চাইছে। তো নিউ বিগিনিং এর কার্ড কিন্তু দুটো এসছে, দ্য ফুল এবং এস অফ ভ্যান্স। সে কিন্তু তোমার সাথে নিউ বিগিনিং চাইছে এবং ম্যানিফেস্টও করছে, প্রচণ্ড ম্যানিফেস্ট করছে তোমাকে ওর লাইফে ফিরে পাওয়ার জন্যে। হতে পারে কোনো সিচুয়েশনে, এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে সে গো থ্রু করছে। তো এই সময় হতে পারে সব থেকে বেশি তোমাকে প্রয়োজন ছিল। তুমি পাশে থাকলে হয়তো অনেকটা মনে জোর পেত, তুমি হয়তো তাকে সাপোর্ট করতে বলে তার মনে হচ্ছে, কিন্তু তুমিও পাশে নেই। তো সেটাই কিন্তু তার একটা মানে এই কষ্ট বা খারাপ লাগার জায়গাটা তৈরি হচ্ছে। তো মনের মধ্যে আজও কিন্তু তোমাকে রেখেছে এবং ও কিন্তু কোনোভাবেই তোমাকে মন থেকে সরাতে পারছে না। বারবার সোশ্যাল মিডিয়ায় তোমাকে স্টক করছে, মানে সে চাইছে না চাইছে বারবার যেন ওর ক্রেভিং হচ্ছে, তোমাকে স্টক করছে, তোমাকে দেখতে যাচ্ছে, তোমার লাইফে কি চলছে দেখি, তুমি কি পোস্ট করছো দেখি, বা যদি তোমার কোনো কারোর মাধ্যম দিয়ে খবরাখবর নেওয়া যায়, লোকের মাধ্যম দিয়ে খবরাখবর নিচ্ছে, সেটা বন্ধুবান্ধব, ফ্যামিলির লোকজন, তোমার পরিবারের কেউ, বা তোমাকে ওয়াচ করা, ঠিক আছে? তো আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশনের কথা বললাম, এখানেও ডেড কার্ড কিন্তু তোমার পার্সোনালিটি ট্রান্সফরমেশনকে ইন্ডিকেট দিচ্ছে। সে কিন্তু অনেক কিছু ফিল করতে পারছে এবং সে দেখতে পাচ্ছি এই সম্পর্কটা রিস্ক নিতে চাইছে। ও জানে যে আমি যদি অ্যাকশন না নিই, এই সম্পর্কটা সব শেষ হয়ে যাবে, এমনি এন্ড হয়ে গেছে, পুরোটাই যাবে, তো আমাকে এফার্ট লাগাতে হবে। এটা ওর মাথায় চলছে এবং ও এফার্টটা লাগাতে চাইছে বলে ম্যাজিশিয়ান এনার্জি আমি এখানে খারাপ বলবো না। এখানে ম্যানিফেস্টের সাথে সাথে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড ব্রেন চালাচ্ছে, প্রচণ্ড ভাবনা চিন্তা করছে যে কীভাবে সম্পর্কটা আবার আমি স্টার্ট করতে পারি। কারণ হতে পারে তুমি ওর ওপর কোনো কারণে রেগে রয়েছো, ওর কিছু বাজে বিহেভিয়ার বা ও তোমার সাথে যে অন্যায়টা করেছে সেটা কোনোভাবে তুমি মেনে নিতে পারছো না, ঠিক আছে? যার কারণ কিন্তু ও এই মুহূর্তে ওয়েটিং এনার্জি, স্টাক এনার্জিতে রয়েছে, বাট ও তোমার কাছে কিন্তু আসতে চাইছে। তোমাদের মধ্যে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকতে পারে, ঠিক আছে? তো ও তোমার কাছে কিন্তু আসতে চাইছে, তোমার সাথে যোগাযোগ করতে চাইছে, কন্ট্যাক্ট করতে চাইছে, ঠিক আছে? কারণ ওর তুমি ছাড়া কিন্তু ওর মন ভেঙে গেছে, তুমি ছাড়াও ভালো নেই। 3 অফ সোর্স, পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমার পার্সন যাচ্ছে, ঠিক আছে? এবং প্রচণ্ড তোমার প্রতি আমি দেখতে পাচ্ছি অ্যাকশন নেওয়ার কথা সে কিন্তু ভাবছে, কারণ 10 অফ পেন্টিকেল তোমার সাথে কিন্তু ফ্যামিলি, তোমার সাথে রিউনিয়ন চায়। এই মুহূর্তে হচ্ছে না মানে এই মুহূর্তে যেহেতু করতে পারছে না, বোটামটা তো 3 অফ ভ্যান্স ছিল না, এই মুহূর্তে করতে পারছে না, তাই হ্যাংম্যান। কিন্তু সারাক্ষণ তোমার কথা মাথায় চলছে,
তো বেসিক্যালি আমি যেটা ফিল করলাম, তোমার পার্টনার কিন্তু তোমাকে ওর লাইফে ফিরে পেতে চাইছে, যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে সেটা আবার শুরু করতে চাইছে, নিউ বিগিনিং চাইছে এই সম্পর্কটায়। ওকে, বাট এই মুহূর্তে আজকের দিনেই হতে পারে যে পাচ্ছে না বলে কিন্তু সে ওয়েট করছে সঠিক সময়ের। চলো দেখে নেব তার কিছু হিডেন সিক্রেট মেসেজ। ওকে, ইনটিউশনের কার্ডটা এসছে। দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু ইনটিউশন দিয়ে তোমাকে খুব ভাবছে এবারে, মানে মন দিয়ে এবার তোমাকে ভাবছে সোল লেভেল থেকে। সরি ফিল করছে, তার মনে হচ্ছে যে সে তোমাকে হারিয়ে ফেলেছে, একটা লস ফিল করছে, ডিপ্রেশনের মধ্যে কিন্তু তোমার পার্টনারও রয়েছে আজকের দিনে। ওপেন হার্টের কার্ডটা এসছে। আজকে কিন্তু আমি যেটা বললাম যে সোল লেভেল থেকে, হার্ট দিয়ে, হৃদয় দিয়ে একদম ভাবছে তোমার কথা, তোমাকে মনের মধ্যে ধরে রেখেছে যেটা আমি বললাম। এবং স্পাইংয়ের এনার্জি প্রচণ্ড তাকঝাক করছে, সোশ্যাল মিডিয়ায় হোক বা তোমাকে যদি নর্মালি দেখতেও পায়, দেখছে লুকিয়ে চুপিয়ে বা লোক থেকে কারোর থেকে খবর নিচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স এসে গেছে, অবশ্যই, যেহেতু নো কন্ট্যাক্ট সেপারেশন, অনেকটা দূরত্ব এসে গেছে, একটা ব্লকেজ ক্রিয়েট হয়েছে তোমাদের মাঝখানে। তো এই মুহূর্তে যেটা আমার ফিল হচ্ছে, তোমার পার্সন কোনো সিচুয়েশনের মধ্যে ট্র্যাপড ফেসে গেছে, যেটার থেকে কিন্তু ও ব্রেক থ্রু করতে চাইছে। ঠিক আছে, এটা থার্ড পার্টি সিচুয়েশনও হতে পারে, তার ইগো হতে পারে যেখান থেকে সে বেরোতে পারছে না, ইগো বারবার সামনে এসে যাচ্ছে, তোমার কাছে সারেন্ডার করতে পারছে না। ওকে, বা কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, ফ্যামিলি পার্সনের জন্য থার্ড পার্টি সিচুয়েশন, মানে ফ্যামিলি হতে পারে, বা সে ম্যারিড হতে পারে, বা তোমার হাজবেন্ড বা ওয়াইফ অন্য কারোর সাথে রিলেশনশিপে চলে গেছিলো, সেখানে ফেসে গেছে, কিছু একটা ট্র্যাপড হয়ে রয়েছে। তো এই মুহূর্তে সে হোপলেস হয়ে পড়ছে, তার মনে হচ্ছে আদৌ কি সব কিছু ঠিক হবে কখনো, আদৌ কি আবার আগের মতো ঠিক হবে। হতে পারে তুমিও হোপলেস হয়ে পড়ছো, যেহেতু সে আসছে না, কোনো কন্ট্যাক্ট করছে না, তোমার মনে হচ্ছে আদৌ কি সে আর আসবে, সে তো ফেসে গেছে অন্য কোথাও, সে কি আদৌ আমার সাথে যোগাযোগটা করবে আর কোনো দিন। তুমিও হোপলেস হয়ে পড়ছো এবং সেও কিন্তু হোপলেস হয়ে পড়ছে। পাস্ট লাইফ, দেখো পাস্ট লাইফের কার্ডটা রিপিট হলো, তো সে পাস্টে যা অন্যায় করেছে সেটারই কিছু কিন্তু কর্মা সে ফেস করছে। ওকে, কিছু কার্মিক রিলেশন সে পাচ্ছে, যেই কারণেই তোমার থেকে এই মুহূর্তে ডিভাইন ওকে দূরে করে রেখেছে, ওকে কিছু বোঝানোর জন্য, ফিল করানোর জন্য, যাতে ও অ্যাকশান নিতে পারে। এই যে ব্রেক থ্রুটের কার্ডটা কিন্তু অনেক কথা বলে, যে যেটার মধ্যে স্টাক হয়ে রয়েছে সেটাকে কেটে ভেঙে ছেটে একদম বেরিয়ে আসা, তো সেটা খুব জরুরি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেকেন্ড চান্স চাইছে। কেন? কারণ তোমাকে ছেড়ে কিন্তু সে খুব স্ট্রেসের মধ্যে রয়েছে। ওকে, এবং যদি তোমাকে সে লয়ালিটি দেখায়নি, এবার কিন্তু বোটাম বলছে সে তোমায় লয়ালিটি দেখাতে চায়। ওকে, দেন নেক্সট কারেন্ট ফিলিংস দেখে নেবো কটা এই ডেক থেকে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। তো এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট কার্ড এসছে ডিপেন্ডেন্সের কার্ডটা। আই এম অ্যাডিক্টেড টু ইউ, কান্ট স্টপ মিসিং অ্যান্ড লাভিং ইউ। তো ও তোমার প্রতি একটা অ্যাডিক্টেড, মানে তোমার প্রতি না ওর একটা যেন চৌম্বকীয় টান ফিল হয়। তোমাকে ভুলতে চেয়েও ভুলতে পারছে না, তোমার থেকে দূরে গিয়েও থাকতে পারছে না, তোমাকে মিস করা থেকে নিজেকে আটকাতে পারছে না, তোমার প্রতি যে ক্রেভিং, ভালোবাসা, ভালো লাগা, সেটা থেকে নিজেকে আটকাতে পারছে না। ঠিক আছে, একটা অ্যাট্রাকশন অবশ্যই তোমার প্রতি রয়েছে। ওকে, অবশ্যই তোমার প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে। নেক্সট কার্ড দেখে নেবো পেশেন্স। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধৈর্য ধরে তোমার জন্য অপেক্ষা করছে, যদি নো কন্ট্যাক্টে রয়েছে। থ্রি অফ ভ্যান্সও তাই বলছে। ঠিক আছে, থ্রি অফ ভ্যান্সও তাই বলছে যে ওয়েট করছে। ও বলছে যে আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ টিল মাই এন্ড অফ লাইফ। আমি তোমার জন্য ওয়েট করতে রাজি আছি আমার শেষ জীবন পর্যন্ত। অবসেশনের কার্ডটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন বলছে যে ও তোমাকে প্যাশনেটলি ইন লাভ উইথ ইউ টুডে টুমোরো ফরএভার। তোমার জন্য একটা আলাদা রকমের ফিলিংস তার কাজ করে, যে ভালোবাসাটা সে কোনোদিনও তার নষ্ট হবে না, আজও আছে কালো থাকবে, চিরজীবন থাকবে। প্রেসিয়াসের কার্ডটা এসছে, তোমার পার্সন বলছে আই অ্যাম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। তুমি ওর লাইফে ছিলে, সেটার জন্য ও নিজেকে খুব ব্লেসড ফিল করে। এবং কনফেশনের কার্ডটা এসে, তোমার পার্সন এখানে দেখতে পাচ্ছি যদি তাকে তুমি আর সেরকম কেয়ার করছো না, তার কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছে তোমার প্রতি, জেলাস ফিল করছে। কারণ ও তোমার ট্রুলি যেহেতু ভালোবাসে এবং ওর ভালোবাসাটা অনেক ডিপ, যেটা তোমার এই মুহূর্তে বোঝাতে পারছে না, মানে তো সোল লেভেলের ভালোবাসা, অন্তরের, যেটা হয়তো তোমায় দেখাতে পারছে না তার ইগোর জন্যে বা তার অন্যায় কিছু করেছে সেই কারণে। এবং তুমি ওকে দেখাচ্ছ তুমি ভালো আছো, সেটা কোনোভাবে কিন্তু তার রাগ হচ্ছে, জেলাস ফিল হচ্ছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার মনটা কিন্তু খুব ভাঙা। ওকে, অ্যান্ড বোটাম এসেছে ক্রাশ। হতে পারে তুমি তোমার পার্টনারের ক্রাশ, বা আজকাল তোমাকে খুব পছন্দ করছে, তোমার লুক চেঞ্জ হয়ে গেছে, তোমার বিহেভিয়ার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। ওকে,
দেন লাস্ট কার্ড আমি মেসেজ ডেক থেকে দেখে নেবো তোমার পার্টনার তোমাকে কী লাভ মেসেজ দিতে চাইছে ইউনিভার্স। সে তাহলে আমি কোশ্চেন করেছি সে তোমায় মিস করে কি না, একদমই মিস করে, নয়তো এত কষ্ট এত পেশেন্স ওয়েট কিসের জন্য। ওকে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্যাবোটেজের কার্ডটা এসে, তার মনে হচ্ছে তার দোষেই কিন্তু আজকে এই সম্পর্কটা এন্ড হয়ে গেছে। সে নিজেকে কোনো না কোনোভাবে দোষ দিচ্ছে, রিগ্রেট এনার্জি রয়েছে, হোপলেসও হয়ে পড়ছে, এবং মনের কোনো একটা কোনায় আজ যেন সে হোপটা রেখেছে হয়তো সব কোনোদিন ঠিক হয়ে যাবে। ব্রোকেন, এই জন্য তখনও ব্রোকেনের কাছে এলো, এখনও এলো, তো ব্রোকেনের এনার্জিতে রয়েছে, মন ভেঙে রয়েছে। রিফ্লেকশন, সে অনেক কিছু আজকের দিনে বুঝতে পারছে, রিফ্লেক্ট হচ্ছে তার সামনে, তার কাছে অনেক কিছু ক্ল্যারিটি আসছে, তোমার না থাকায় অনেক কিছু ফিল করতে পারছে। কেমিস্ট্রি, তোমার সাথে একটা স্ট্রং কানেকশন ফিল করে, একটা প্যাশন রয়েছে তোমার প্রতি, ঠিক আছে। সো নিউ চ্যাপ্টারটা বোটাম এসছে, তো তোমার সাথে কিন্তু নিউ চ্যাপ্টার সে শুরু করতে চায়। এটা কিন্তু তোমার পার্টনারে আজকে এনার্জি প্রচণ্ড মিসিং এনার্জি রয়েছে, প্রচণ্ড পেন রয়েছে, এবং ওর মেন যেটা আমি এনার্জি পেলাম তোমার সাথে কিন্তু নিউ বিগিনিংটাও চায়, ঠিক আছে। তো আজকে এনার্জিটা এরকমই পেলাম, তো খুব ভালো এনার্জি রয়েছে, এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে নিও, এবং ইউনিভার্সকে একদমই গ্র্যাটিটিউড দিতে ভুলো না। এবং আমার ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, যদি ভালো লাগে শেয়ার করো যাতে অন্যরাও হেল্প পায়, ঠিক আছে। তো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।